ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে নাটোর জেলা বিএনপি বৃহস্পতিবার এক অবস্থান কর্মসূচির আয়োজন করে। শহরের আলাইপুরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে সমস্ত টেলিভিশন চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে সেসব টেলিভিশন ও পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। তারেক রহমানের ছবি, তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে দেখানো যাবে না, পেপারে উঠে না। আমরা বলে দিতে চাই, যে সমস্ত টেলিভিশন, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা এই খুনি যুদ্ধাপরাধী ছাত্র সমাজকে যে খুন করেছে, এই খুনির ছবি যদি প্রচার করে ওই টেলিভিশন, ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এ সময় তিনি ছাত্র জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। গণহত্যার জন্য যদি ৭১ সালে জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে? আমাদের দাবি অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়াও দুলু আরও বলেন, শীঘ্রই বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক জিয়ার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যে ভোটে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবে, যে ভোটে তারেক রহমান অংশগ্রহণ করবে, যে ভোটে ডাক্তার জুবাইদা রহমান অংশগ্রহণ করতে পারবে, যে ভোটে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভোটে অংশগ্রহণ করতে পারবে, সেই ভোট বাংলাদেশে হবে। এই ভোটের জন্যই তো আমরা আন্দোলন করেছি। ইনশাআল্লাহ অতি সত্বর এই নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাফিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাছরাঙা নিউজ ডেস্ক।